নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে উদ্যত হয়েছি সেটি হলো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি, তারা কতটা ভালো আছেন, তারা আগামীতে কতটা ভালো থাকবেন এবং পরিবর্তনের এই মহামাস যেখানে আমরা দেখব একগুচ্ছ গ্রহের অবস্থান পরিবর্তন। দেখুন, এটা বাস্তব যে প্রত্যেক মাসেই কোনো না কোনো গ্রহের পরিবর্তন থাকে। আইদার তাদের অবস্থান পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন এবং ফাস্টেস্ট মুভিং প্ল্যানেটগুলোর পরিবর্তনটা সহসা আমরা দেখি। তবে কিছু কিছু গ্রহের পরিবর্তন হিস্টোরিক্যাল, মনে রাখার মতো হয়, যার মধ্যে অবশ্যই বৃহস্পতি, শনি, রাহু, কেতু, যদিও এই দুটিকে আমরা নোড হিসেবেই চিনি বা জানি, তাদের পরিবর্তন কিন্তু খুব সিগনিফিক্যান্ট। কারণ দীর্ঘদিন পরে তারা পরিবর্তন করে, যে রাশিতে অবস্থান করবে সেখানেও তাদের একটা পরিবর্তন থাকবে, মানে একটা দীর্ঘমেয়াদী অবস্থান থাকবে, তার একটা ইম্প্যাক্ট, মহাপরিবর্তন দ্যাট উই ক্যান সে, সেটা থাকে ইউজুয়ালি। এখন প্রশ্ন হলো, বর্তমানে ধনুরাশির অনেক জাতক জাতিকায় আছে, তাদের ক্ষেত্রে কিন্তু নানা রকমের অশান্তি চলছে। কেউ হেলথ নিয়ে প্রচুর চিন্তার মধ্যে, দুর্ভাবনার মধ্যে, যে দাদা হেলথ ঠিক হচ্ছে না, সব ঠিক হয়, স্বাস্থ্য ঠিক হয় না, কি করি বলুন তো। প্র্যাকটিক্যালি তাই, অনেকের হেলথ নিয়ে প্রবলেম, অনেকের মেন্টাল হেলথ নিয়ে প্রবলেম। কেউ শারীরিকভাবে ভুগছেন একের পর এক যন্ত্রণা, কোনো একটা সময় পেট নিয়ে, কোনো এক সময় ইউটিআই নিয়ে, কোনো এক সময় অ্যালার্জি নিয়ে, কোনো একটা সময় ফুসফুস নিয়ে, মানে কোনো না কোনোভাবে আমরা দেখলাম ধনুরাশি জাতক জাতিকারা তারা কিন্তু কনস্ট্যান্টলি ভুগে চলেছে। আজকে একটা, কালকে আর একটা, পরশু আর একটা, তরশু আর একটা। সো ইট ইজ লাইক এ কন্টিনিউয়াস প্রসেস, যে যাই হোক না কেন ভোগান্তি আসবে। মে মাসে আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, আপনারা জানেন যে সপ্তমে প্রবেশ করবেন বৃহস্পতি, সেখানে অবস্থান করবেন 14ই মে থেকে। এবং এই কম্বিনেশনটা একটা হিস্টোরিক্যাল কম্বিনেশন ফর স্যাগিটেরিয়াস। এটি অত্যন্ত শুভ সমন্বয়, যেটি আপনাকে অনেক বেশি হেল্প করবে, কারণ রাশিতে আপনার দৃষ্টি থাকবে নিশ্চিতভাবেই বৃহস্পতি, এবং এটি যে কতটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার লাইফে দিতে পারে সেটা প্রকৃত অর্থেই ভাবতে হবে। আমি বলেছিলাম যে ঢায়া শুরু হয়েছে, হ্যাঁ ঢায়ার মধ্যে আছেন আপনার, তার একটা গ্লানি বা যন্ত্রণা আছে, এটা প্র্যাকটিক্যাল। ঢায়া শুরু হওয়ার পর নানা রকমের অশান্তি, মেন্টাল প্রেশার, এগুলো আসার কথা। সো এগুলো যে আসবে না এটা তো বলতে পারি না, এগুলো আসবে, কম হোক বেশি হোক, এই প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে। তবে একটা বিষয়, যে এর থেকে তো রিলিফ দরকার, রিল্যাক্সেশন দরকার, আর সেটা জুপিটার কিন্তু করতে পারে। জুপিটার এমন একটি গ্রহ, অনেকের চার্টে দেখেছি যে কোনো গ্রহের পজিশন ভালো না, কিন্তু জুপিটারের পজিশন ভালো। আজকে সে কোটিপতি, বা আজকে সে সুখের দিক থেকে হয়তো তার সাথে কারোর কম্পেয়ারই করা যায় না, যে সে এতটা হ্যাপি তার লাইফে। আপনি বুঝতে পারছেন, এই একটা জুপিটার সে কত দিক থেকে একটা মানুষকে দাঁড় করাতে পারে। কাউকে ফাইন্যান্সের দিক থেকে, কাউকে অর্থনৈতিক দিক থেকে বাদ দিয়েও সাংসারিক দিক থেকে, মোরালিটির দিক থেকে, মোরাল পিচের দিক থেকে বৃহস্পতির কিন্তু জুড়ি মেলা ভার। তাই মনে রাখবেন যে অনেক গ্রহ নেগেটিভ থাকতেই পারে ভার্চুয়ালি, একটা গ্রহ দরকার যে খুব সুস্থ স্বাভাবিক, তার সিগনিফিকেশন অনেক ভালো, আপনি তর করে জীবনচক্রে এগিয়ে যেতে পারবেন, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। তর করে আপনার অগ্রগতি হবে, আপনি এগিয়ে যেতে পারবেন। ধনুরাশি জাতক জাতিকাদের আমরা সেই ধরনের অবকাশ দেখতে পাই, তারা তরতর করে এগিয়ে যায় যদি না কোনোভাবে বৃহস্পতির কৃপা পায়। তো বৃহস্পতির কৃপা পাবে, আপনার স্বাস্থ্য উন্নতি হবে, আপনার মেন্টাল পিচ আসবে, কোনো কোনো ক্ষেত্রে আপনি নতুন নতুন পরিকল্পনাগুলো করতে পারবেন, নতুন সিদ্ধান্তগুলো নিতে পারবেন, যে সিদ্ধান্ত, যে পরিকল্পনা আপনি বহু চেষ্টা করেও এর আগে নিতে পারেননি। তাহলে এতটুকু বার্তা আমি তো আপনাকে দিতেই পারলাম যে মেন্টাল পিচ বাড়বে, অনেকটাই অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন আপনারা। সিচুয়েশন অনুসারে যদি কথা বলি, ইমপ্রুভমেন্টের জায়গা বিস্তর দেখতে পাচ্ছি। যারা বেদ, সাহিত্য, সংহিতা, হ্যাঁ বাংলা লিটারেচার, সংস্কৃত সাহিত্য ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা করেন, জব করেন, আহ, চাকরিতে আছেন, তাদের টাইমটা কিন্তু বিস্তর পজিটিভ হতে পারে।
তাদের একটা ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দিন শেষে তাদের একটা গ্রোথ কিন্তু আমরা এক্সপেক্ট করতে পাচ্ছি, এবং এটি কিন্তু শুভ সমন্বয় হিসেবে পরিগণিত হবে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ আমার নেই। রাশি যদি আপনার ধনু হয়ে থাকে, এটুকু জেনে রাখুন, পরিস্থিতি ধীরে ধীরে ডেভেলপমেন্ট করতে শুরু করবে, পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে আসতে শুরু করবে। আজকে ঠিক যে পরিস্থিতিতে আপনি আছেন, সেই পরিস্থিতি থেকেও অনুকূল একটা পরিস্থিতি তৈরি হওয়ার কম্বিনেশন আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাইবো, যে তাদের মেন্টাল কন্ডিশন ইমপ্রুভমেন্ট হবে, তাদের মেন্টাল পিচ আসবে, শান্তি আসবে। অর্থনৈতিক কথার যদি কথা বলি, দেখুন দ্বিতীয় প্রতি চতুর্থে আর্নিংটা কিন্তু আনস্টেবল হবে। আয় করবেন, ভালো আয় করবেন বলে মনে করছি, বেশ কিছু ক্ষেত্রে বেটারমেন্ট, ভালো আয় প্রাপ্তির সংযোগ রয়েছে। কিন্তু আয় করার পর যে জায়গাটা ডিস্টার্ব, সেটা হলো ব্যয়। ধনুরাশির ব্যয় বাড়তে পারে, তাই ব্যয়ের জায়গাটিকে নিয়ন্ত্রণ করে যদি আপনি পথ চলতে পারেন, আমার মনে হয় সেটা সর্বাধিক ভালো হবে। আয় করুন, ব্যয়ও করুন, তবে দুটো বিষয়ের মধ্যে সমতা রাখাটা পরম কর্তব্য। সেই সমতা বিধান করার চেষ্টা করুন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটাই আমাদের জন্য শুভ, সেটাই আপনাদের জন্য মোস্টলি পজিটিভ বিষয় হিসেবে পরিগণিত হতে পারে। এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা জানেন মানসিক স্ট্রেস কোন জায়গায় ছিল, এবং বিশেষ করে অনেকের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম, চাকরি রিলেটেড বিষয়। অনেকেই প্রশ্ন করবেন যে দাদা চাকরিটা কি হবে বলুন তো, চাকরি কি ফেরত পাবো? অনেকে চাকরি ডিস্টার্ব হয়েছে, অনেকে চাকরি হারিয়েছেন, সেই চাকরি থেকে আজকে কিভাবে ভাবছেন যে এগোতে পারবেন না। আমি বলছি, ধনুর যাদের চাকরি নষ্ট হয়েছে, চাকরির জায়গাটা ডিটোরিয়েট করেছে, চাকরির জায়গাটা ডিস্টার্ব হয়েছে, ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু সিচুয়েশন অনেকটাই ইমপ্রুভ হতে পারে বলে আমি মনে করতে পারছি। ধনুরাশির জাতক জাতিকাদের এবার একটু প্রবলেমগুলো নিয়ে আলোচনা করি। দেখুন, অনেকেই চাকরি করছেন, তার মধ্যে বেঞ্চে চলে গেছেন। বেঞ্চে যাওয়াটা কিন্তু চিন্তার, প্রত্যেকেই চায় যাতে সে বেঞ্চ থেকে বেরিয়ে আসতে পারে। আমি মনে করি যে পজিটিভিটির জায়গা অনেকটা তৈরি হতে পারে, অনেকটাই সিচুয়েশন সেই দিকে যাবে। বেঞ্চে যারা আছেন তারা নতুন প্রজেক্ট পেয়ে যাবেন, এতটুকু সিওরিটি দিলাম। প্রজেক্ট প্রাপ্তির মতো অবকাশ রয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সম্ভাবনা থাকবে যে আপনি প্রজেক্ট পেয়ে যাবেন, এবং সেটা আপনাকে একটা পজিটিভ ইম্প্যাক্টের দিকে কিন্তু নিয়ে যাবে। কোনো চিন্তা করবেন না, দুর্ভাবনা করার কিন্তু কোনো দরকার নেই। রাশি যদি আপনার হয়ে থাকে ধনু, ধনুরাশির জাতক জাতিকাদের আমরা প্রচণ্ড পরিমাণে একটা ইম্প্যাক্টের জায়গা দেখতে পারবো, যেটি হচ্ছে তাদের নতুন কর্মস্থান পরিবর্তনকে নিয়ে। অনেকেই কর্মস্থানে রয়েছেন, কর্মস্থান পরিবর্তন করতে চান। আমি মনে করি কর্মস্থান পরিবর্তনের একটা জায়গা আপনাদের থাকছে, চেঞ্জ করতে পারেন। যারা চেঞ্জের জন্য অ্যাপ্লাই করে বসে আছেন, সুযোগ পাচ্ছেন, আমি বলেছিলাম এপ্রিলে না করতে। হ্যাঁ, 14ই মের পরে ধনুরাশি যদি হয়ে থাকে, কর্ম পরিবর্তন করতে পারবেন। মূল কথা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ইম্প্যাক্ট অনেকটাই ভালো, ডেভেলপমেন্টের জায়গা অনেক বিষয়ে কিন্তু আমরা ধীরে ধীরে লক্ষ্য করতে পারবো। সিচুয়েশন কিন্তু সেই হিসেবেই উন্নতির দিকে যাবে, এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট, কোনো রকম সন্দেহ নেই। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশনের জায়গাটাও আপাতত একটু সমস্যার দিকেই হয়েছে। এডুকেশন নিয়ে অনেক রকম চাপ চলে এসেছে। কেউ পড়াশোনা ছেড়ে দিতে চেয়েছেন আফটার গ্র্যাজুয়েশন, এবং সেখানে হয়তো কর্মজীবনে তৈরি হয়ে গিয়েছেন। আমি মনে করি যারা এডুকেশন ছেড়ে দিয়ে কর্মজীবনে ঢুকেছেন, এখন ইম্প্যাক্ট চলছে, হয়তো এই জায়গাটা আরও বেশি পজিটিভ দিকে আসতে পারে, এতটা শিওরিটি তো আমি আপনাকে প্রোভাইড করছি। সো মানসিক চাপ কম নিয়ে আমার মনে হয় আস্তে আস্তে এগিয়ে চলার চেষ্টা করুন, তার একটা বিস্তর পজিটিভ ইম্প্যাক্ট আমি মনে করি। এডুকেশনটাকে কন্টিনিউ করুন। অনেকের ক্ষেত্রে হয়তো হায়ার এডুকেশনে বাধা এসেছে, বাধাটাকে চেষ্টা করুন মিটিয়ে নিয়ে, কাটিয়ে নিয়ে এডুকেশনটাকে কমপ্লিট করা। আপনি কমপ্লিট করতে পারবেন, আপনি সাকসেস পাবেন। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা এটা ভেবে খুব কনফিউজড যে এডুকেশন নিয়ে যদি পরবর্তীকালে অ্যাডমিশন নিলাম, চাকরি যদি না পায়, আপনাদের যা পোটেনশিয়ালিটি আছে ডেফিনেটলি পেয়ে যাবেন।
ধনুরাশির জাতক জাতিকাদের পোটেনশিয়ালিটি প্রচুর, অনেক সময় দেখা যায় তারা নিজেরাই রিয়েলাইজ করতে পারে না। আর এডুকেশন কমপ্লিট না করা এটা আপনার জন্য সমস্যাপ্রবণ, কারণ আপনার সুপ্ত প্রতিভাই হচ্ছে এডুকেশন কমপ্লিট করা, আর আপনি করতে পারবেন। আপনি চেষ্টা করলে আপনার এডুকেশন 100% কমপ্লিট হবে। আমি চাই আপনার এডুকেশনটা কমপ্লিট হোক। তবে অনেকের ক্ষেত্রে আমরা এটাও দেখেছি, ধনুরাশির জাতক জাতিকাদের গ্রাজুয়েশন লেভেলে আছেন, থার্ড ইয়ারে বা সেকেন্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে পড়ছেন, হঠাৎ করে মনে হলো না স্ট্রিম ভুল হয়ে গেছে। এই ডিসিশনগুলো কিন্তু সেই অটোফ্যাগির মতো, খুব খারাপ ডিসিশন, নিজেই নিজের ক্ষতি ডেকে আনবেন। সো এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না, এরকম কিছু ভাববেন না যে ভুল হয়ে গেছে। ভুল বলে পৃথিবীতে কিছু হয় না, সব কিছুকে শুধরে নিতে হয়। আর আমি বিশ্বাস করি আপনিও চাইলে শুধরে নিতে পারবেন আপনার এডুকেশন লাইফকে। আপাতত যে কোর্সে আপনি অ্যাডমিশন নিয়েছেন সেই কোর্সটাকে কমপ্লিট করুন, সেই কোর্সটাকে এগিয়ে নিয়ে যান। আমি মনে করি এগিয়ে নিয়ে যাওয়াটা আপনার জন্য সাকসেসফুল হতে পারে। মাতুলের সাথে কিছু ঝামেলা ধনুরাশিকে কষ্ট দিয়েছে। মাতুলের সাথে, অনেকের ক্ষেত্রে রিলেটিভসদের সাথে, সেখানে হয়তো নিজের রিলেটিভস, নিজের মানুষ, তাদের সাথে আপনি দেখছেন অশান্তিতে জড়িয়ে গেছেন। এই যে অশান্তিটা এসেছে, এই যে মাতুলের সাথে জটিলতাটা আপনার তৈরি হয়ে গিয়েছে, এই যে রিলেটিভসদের সাথে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়েছে, তাদের সাথে যাওয়া আসা বন্ধ, তাদের সাথে খাওয়া দাওয়া বন্ধ, এই বিষয়বস্তুগুলো বারবার যাদের তৈরি হচ্ছে, তাদের কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আসার প্রবণতা আমরা দেখতে পারবো। তাদের একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু জীবনচক্রে আসবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। তার মানে এটা মাথায় রাখুন। কি বিষয় মাথায় রাখবেন? যে ধনুরাশির জাতক জাতিকাদের নিশ্চিতভাবেই তাদের মাতুল, তাদের রিলেটিভস, তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধুবান্ধব, যাদের যাদের সাথে সম্পর্কের জায়গায় একটা চিল ধরেছে, একটা সম্পর্কের জায়গায় ডিস্টারবেন্স এসেছে, সেই জায়গায় সামহাউ পজিটিভিটি দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি, বা আমি তো আশা রাখছি যে সামথিং পজিটিভ উইল হ্যাপেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ যারা ব্যবসা করেন, অনেকেই আছেন ব্যবসার সাথে সংযুক্ত, ব্যবসা করছেন বহাল তবিয়তে, কিন্তু প্রবলেম হচ্ছে বারবার ছোটোখাটো লস ব্যবসায় আসছে। অনেকেই প্রশ্ন করেন যে দাদা, ব্যবসায় লস আসলে কি করব, ব্যবসাটা কি বন্ধ করে দেব? না, এরকম কাজ করার দরকার নেই। ব্যবসা যেমন চলছে তেমন চলুক, বন্ধ করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি মনে করি মে মাসে কিছুটা পজিটিভিটি পাবেন। রাহু কেতু ট্রানজিট দেখুন সব দিক থেকে ভালো হবে না, তবে কেতুর 10th হাউস থেকে 9th-এ যাওয়া অন্য ইম্প্যাক্ট দেবে, অন্য দিক থেকে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারে। তবে রাহুর থার্ড হাউসে অবস্থান ভালো, উপচয় স্থানে, থার্ড হাউসে, এই সমস্ত জায়গায় যখন রাহু অবস্থান করে তার কিন্তু পজিটিভ ইম্প্যাক্টই থাকে। দেখুন, কোনো প্ল্যানেটই আলটিমেটলি অশুভ হয় না যে সে সব কাজ অশুভ করবে, কোনো দিন হয় সেটা সম্ভব? সব প্ল্যানেটের ক্ষেত্রেই আমরা পজিটিভ রেসপন্স পাই, পজিটিভ বার্তা পাই। আমি একটা কথাই বলবো যে রাশি যদি আপনার ধনু হয়ে থাকে, পজিটিভ ইম্প্যাক্ট অনেক ক্ষেত্রেই আসবে, এবং এক্ষেত্রে যে ভয়টা পাচ্ছেন সেরকম কিছু আসবে না। স্বনিয়ন্ত্রিত পেশায় যারা যুক্ত, বিশেষ করে ফ্রিল্যান্সিং করেন বা অন্যান্য ধরনের বিষয়গুলোকে অ্যাটাচড করে এগিয়ে চলেছেন, তাদের কিছু পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে। যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের ইম্প্যাক্ট কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ আসবে, তাদের গ্রোথ কিন্তু তুলনামূলকভাবে বেশি আসবে। ধীরে ধীরে গ্রোথ করতে পারবেন, পজিটিভ ইম্প্যাক্ট অ্যাচিভ করতে পারবেন বলে মনে করছি, এবং সময়টা খুব খারাপ যাবে না ধনুর। ধনুরাশির রাহুর অবস্থান ভালো, কর্মজীবনে যে শত্রুতার জায়গা এতদিন ধরে পাচ্ছিলেন সেটা কিছুটা কমবে। হয়তো শত্রুর সাথেই কাজ করতে হবে, বাট শত্রুতা কমবে, শত্রু হয়তো কিছুটা রিয়েলাইজ করবে, তার ভুলগুলোকে বুঝতে পারবে, সেটার একটা প্রবণতা আমরা হিউজলি দেখতে পাচ্ছি। তার মানে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনু রাশি, তাহলে এই যে শত্রুতার প্রভাব, শত্রুতার জায়গা, সেগুলো কিন্তু অনেকটা মিনিমাইজ হতে পারে। শত্রু থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে, শত্রু থেকে সমাধানযোগ্য জায়গা তৈরি করার অবকাশ রয়েছে। আমি কার্যত বিশ্বাস করি যারা শত্রু সমস্যায় আছেন, যারা শত্রু রিলেটেড অশান্তির মধ্যে আছেন, তাদের প্রভূত পরিমাণে পজিটিভ ইম্প্যাক্ট আসার প্রবণতা কিন্তু জীবনচক্রে তৈরি হচ্ছে ধনুরাশির। ধনুরাশির এমনি ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আপনি দেখুন, অনেকেই ম্যারিডের পর, বিয়ের পর ম্যারিড লাইফ নিয়ে অনেক রকম সমস্যা ফেস করেছেন। অনেকের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এসেছে, সেপারেশন রিলেটেড সমস্যাও অনেকের ক্ষেত্রে চলে এসেছে। অনেকেই কনফিউজড যে এই জায়গাটা থেকে কি বেরিয়ে যাব, বেরোনোটা কি ঠিক হবে? আমি মনে করি এই জায়গাটা থেকে বেরোনো যেতে পারে। অনেকের ক্ষেত্রে এই জায়গা থেকে বেরোলে
পজিটিভিটি বাড়বে। টক্সিসিটি নিয়ে বাঁচা যায় না। আর অনেক ধনুরাশির জাতক জাতিকাদের টক্সিক রিলেশনশিপ চলছে। আমি একটা কথাই বুঝি সরলভাবে, সহজভাবে, টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে হবে। শুধুমাত্র সেটা দাম্পত্যে নয়, যেকোনো লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও টক্সিসিটি দেখছি ধনুরাশির, সেটার সময় লাগবে রিকভার করতে, দ্যাট ইজ ভেরি ট্রু। বাট ট্রাই করলে, চেষ্টা করলে হয় না এমন কিছু পৃথিবীতে নেই। তাই চেষ্টা করতে হবে। টক্সিসিটি থেকে বেরোনোর প্রচেষ্টা করতে হবে। আমরা কেন পারবো না বলুন তো? অবশ্যই আমরা টক্সিসিটি থেকে বেরোতে পারবো। টক্সিক জায়গা থেকে বেরোতে পারবো। টক্সিক বিষয় থেকে বেরোতে পারবো। ধনুরাশি জাতক জাতিকাদের সমস্ত রকম বিষয় নিয়ে আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন। মে 2025 ভালো থেকে আরও ভালো হোক, সেই কামনা, সেই বাসনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।